আওয়ামী লীগের যারা আছেন একটু মনোযোগ সহকারে আমার এই নিউজটা দেখেন। খুবই অথেন্টিক নিউজ। 5 তারিখে যখন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হইলেন, তখন গাজিয়াবাদের ইয়েতে একটা বিমান ঘাঁটিতে যাইয়া শেখ হাসিনা নামলেন। এটা আপনারা ভালো করে জানেন, এটা খুব চাউর হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এর আগের ঘটনাগুলি কি আপনারা জানেন? সবাই জানে যে শেখ হাসিনা চাপে পড়ে 5 তারিখে গেছে খালি হাতে, শূন্য হাতে। কথাটা মিথ্যা। খালি হাতে শূন্য হাতে যায় নাই। শেখ হাসিনা এখান থেকে 157টা লাকেজ 4 তারিখে সে ওই এয়ারপোর্টে, আপনার একটা এরিয়া আছে বঙ্গবন্ধুর নামে, ভুলে গেছি, আপনারা যদি কেউ জেনে থাকেন শুনে থাকেন তাহলে কমেন্টসে লিখবেন। ওইখানে 4 তারিখে সে 157টা লাকেজ ওই কার্গোতে ভরে রাখছে। তাহলে বুঝেন তার প্ল্যানটা প্রি প্ল্যান। সে এখান থেকে ছাত্র জনতার রোশানলে ভাইগা যায় নাই, ভাগতে বাধ্য হয় নাই। হ্যাঁ, ভাগতে বাধ্য হয়েছে যখন সেনাপ্রধান তাকে বলছে যে আপনাকে আর সময় দেওয়া যাচ্ছে না, তারা চলে আসতেছে, যে ভার্সিটির থেকে ছাত্ররা চলে আসতেছে এবং চতুর্দিক থেকে এই গণভবন মুখী হয়ে মানুষ আসতেছে। এই জয়দেবপুর থেকে, মনে করেন জয়দেবপুর থেকে গণভবন কত কিলোমিটার দূর, সেইখান থেকে লোকজন চলে আইতেছে। তো এই খবরটা সেনাপ্রধান তাদেরকে দিচ্ছে। আসসালামু আলাইকুম। আপনারা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকেন, অনেক ইনফরমেটিভ ভিডিও। এই যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন, তারা এত বছর এই দলটার জন্য শ্রম দিচ্ছেন, অনেক কিছু ত্যাগ করছেন, অনেকেই ঘর বাড়ি নষ্ট হয়েছে, অনেকে জেল জরিমানা খাটছেন। আবার আওয়ামী লীগের ভিতরেই দলীয় কুন্দলে অনেকের প্রাণ গেছে। অনেক নেতাকর্মীরা মানে নিজেদের কেসাকেসিতে নিজেরাই জেল কাটছে, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে তারা টিকা রয়েছে। এখন তাদেরকে ফেলাইতে শেখ হাসিনা গেছে গা, এটা সর্বজনীন স্বীকৃত কথা। কিন্তু আওয়ামী লীগের কিছু ভাই ব্রাদার আছে, তারা এটা মানতে রাজি না। না, শেখ হাসিনা তুপের মুখে হেন থেকে সরে গেছে। না রে ভাই, আপনারা জানেন না কোনো কিছু। শেখ হাসিনা তুপের মুখে যায় নাই। শেখ হাসিনা আগের থেকেই জানতো যে আমাকে এই চলে যাইতে হবে একদিন, দেশের পরিস্থিতি এরকম হইতেছে। সে যখন বাইরের থেকে আসলো, আইসা এই যে ছাত্র আন্দোলনের সময় বাইরে থেকে আসার পরে সে যখন জিজ্ঞাসা করছে যে দেশের পরিস্থিতি কি, তখন এই যে দরবেশ সালমান এফ রহমান, তার উপদেষ্টা, তারপরে হচ্ছে ওবায়দুল কাদের কাকা স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আপনার সজীব ওয়াজেদ জয়, এই যে লোকগুলি, এরা এই কয়েকজনে মিলে শেখ হাসিনার এই মানে তেষ্টা মারছে। শেখ হাসিনাকে তারা কোনো সঠিক নিউজটাই দেয় নাই। তারা তাদের মতো করে তাদের সাম্রাজ্য টিকায় রাখার জন্যে তারা শেখ হাসিনাকে সবসময় বলে রাখছে, খালি বাতাস দিয়ে গেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কারণ তারা জানে শেখ হাসিনার পতন হলে তারা রেহাই পাবে না কেউ। এই কারণে শেখ হাসিনাকে তারা দেয় নাই, অথেন্টিক খবরগুলি দেয় নাই। শেখ হাসিনারও এখানে দোষ আছে, কারণ এতগুলি রাষ্ট্রের যে কি জানি বলে গোয়েন্দা সংস্থা, তাদের কাছ থেকে উনি নেবে না, সংবাদ নিবে না। নাহলে এতগুলি সংস্থা কিসের জন্য? এসএসএফটা তো তার নিজের করা, এটা এই গভর্নমেন্টকে নিরাপত্তা দেওয়ার জন্য এই এসএসএফটা। এবং ডিজিএফআই, এই যে আপনার পেগাসাস একটা যে ইসরায়েল থেকে আনা আড়ি পাতার যন্ত্র, কে কোন কথা বলতেছে, ওই মানুষ যে গুম করে লয়ে যায়, খাপ করে যায় বাজের মতো থাপাতে ধরে, দাঁড়াও তুমি অমুক জায়গায় যেতেছ, লড়বা না। মানুষ তো মানে অবাক হয়ে গেছে, কি বলে। এই যে পেগাসাস যে যন্ত্রটা, এই যন্ত্রটা দিয়া এই কাজগুলি ডিজিএফআই করতো, শেখ হাসিনাকে এই খবরগুলি দিত। আর যার কারণেই হচ্ছে যে সব খবর শেখ হাসিনা জানতো। আর এই আড়ি পাতার যন্ত্রটা যদি না কিনতো, তাহলে এত খবর শেখ হাসিনা জানতো না। কারণ তার লগের লোকগুলি তো ভালো না, তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য, উদ্দেশ্য সাধনের জন্য তারা শেখ হাসিনার কাছে সবকিছু লুকাইতো। আর এদের কারণেই এই
নানক, ওই স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, আর এই যে জয়, তারপরে আপনার যে কয়জন এই যে আছে আর কি, এদের কারণেই মনে করেন যে শেখ হাসিনা এদিক ওদিক লড়তে পারে নাই। কারণ এরা সবসময় বাতাস দিয়ে গেছে, আপনার কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না, আর সব খবরগুলি তারা চাইপে রাখছে। এই যে দেশের থেকে যে পলাইছে, এই পলানোর খবরটাও মনে করেন তারা আওয়াজ দিয়ে গেছে, আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কিন্তু শেখ হাসিনা তো বুঝতে পারছে যে এরা সাহস যোগাইতেছে আমাকে, কিন্তু আমার লড়তে হবে। তাই সে আপনার দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকারের সাথে যোগাযোগ করছে যে আমি রাজনৈতিক আশ্রয় চাই। তারা এটা পার্লামেন্টে উপস্থাপন করছে এবং তাকে পারমিশন দিচ্ছে যাওয়ার জন্য। তো এই যে পারমিশন দিল যাওয়ার জন্য, শেখ হাসিনা পারমিশন চাইলো, এটা কি 5 তারিখের ঘটনা? 5 তারিখের ঘটনা, আরো আগের ঘটনা। তাহলে আপনারা কিভাবে বুঝেন? আপনাদেরকে ভুল বোঝানো হইতেছে যে তুপের মুখে পড়ে শেখ হাসিনা দেশ ছাড়লো 5 তারিখে। তার প্ল্যান তো আরো অনেক আগের থেকে। আর এই যে শেখ হাসিনা কথায় কথায় কান্দা কান্দা বলে আমি কি করছি, হ্যাঁ আমার কি দোষ? শত শত হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, এখন আস্তে আস্তে সব বাইরে হইতেছে। আপনারা ডেলি খবরে দেখতেছেন, আমার পোলাপানের জন্য কিছু করলাম না। আরে সব খাতেই তো ট্যাক্স নেওয়া হয়েছে। এই এমপি নিয়োগ থেকে শুরু করে মানে চেয়ারম্যান মেম্বার পর্যন্ত এই শেখ হাসিনার লোকজন টাকা খায়া সব করতো। কেসগুলিকে খামাখাই মানে যারা করেছিল আওয়ামী লীগের, তাদের অপরাধ থাকলেও এটাকে মানে চাপা দেওয়া হয়েছে। এইভাবে কেসগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ কি এমনি অভিশাপে শেখ হাসিনার উৎখাত হয়েছে, না হলে হইতো না। তো এখন এই যে শেখ হাসিনা দিল্লিতে গেছে, আজ পর্যন্ত মোদী সরকার কিন্তু শেখ হাসিনার সাথে দেখা করে নাই এবং পুতুলকেও দেখা করতে দেয় নাই। সজীব জয় লন্ডন থেকে বলছিল যে তার মার সাথে দেখা করবে, কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি দেখা করতে পারবা না। যার কারণে সজীব জয়ও আসে নাই। একটা এই বিমান ঘাটির একটা পরিত্যক্ত বাড়িতে সে গৃহবন্দী অবস্থায় আছে। তার এই যে বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্স একটা আর্মিদের আছে, শপিং মল আছে, সুপার শপ আছে, এইখানেও যাইতে দেওয়া হচ্ছে না তাকে। এখন বুঝেন সে কিসের উপরে আছে। আর ওই দিক দিয়ে আওয়ামী লীগের সবাই আপনারা করতেছেন যে শেখ হাসিনাকে ভুলে নাই। কত নেতা কর্মী যে ঘর বাড়ি হারাইছে, আত্মীয় স্বজন হারাইছে, অনেকেই মারাই গেছে, নিজের জান্নাই হারায় ফেলাইছে এই আওয়ামী লীগ করতে যায়। আর কতকাল নিজেরে ধোঁকা দিবেন? আর কতকাল? যারা সুবিধা বঞ্চিত তারা বুঝেন জিনিসটা, আর যারা সুবিধা ভোগ করছে তাদেরটা ঠিক আছে, তারা আত্মীয় স্বজন হারাইছে, ঘর বাড়ি হারাইছে, এখন এটা ঠিক আছে, এটা তারা মেনে নিতে পারবে। কিন্তু যারা সুবিধা বঞ্চিত ছিলেন কর্মী একবারে রুট লেভেল পর্যন্ত, তারা কি পাইছে? তো এই জন্যই বলছি যে এত মানে ওই আত্মবিশ্বাসরা এখানে না, পীর ভাইবেন না, পীর কেউই না। যার যার যা কিছু হয় যার যার মানে কর্মফলের উপরে তা হয়। এই যে এখন দেখেন পুতুল ওই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে ওই যে দিল্লিতে আছে। এখন তার যদি মনে করেন কোনো কাজে বাংলাদেশে আসতে হয়, তাহলে তাকেও অ্যারেস্ট করতে পারে, এরকম আছে। তবে হ্যাঁ, একটা এখানে কথা আছে যে পুতুল যদি আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই কার্ডটা যদি তার সাথে থাকে, আর সে তো এইভাবেই আসবে, এই কাজে যদি আসে, তাহলে তাকে কেউ আইনের কাঠগড়ায় দাঁড় করাইতে পারবে না, অ্যারেস্টও করতে পারবে না। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এটার খবরটা চলে যাবে এবং তারা এটা নিয়ে মুভ করবে। সে যতদিন এই চাকরিতে আছে, মানে আরো 4 বছর তার চাকরি আছে, এই 4 বছর পর্যন্ত তারে বাংলাদেশের প্রশাসন কিছু বলতে পারবে না। সে অবাধে এখানে আসতে পারবে, যাইতে পারবে। কিন্তু শেখ রানা ভাই গেছে এই শেখ হাসিনার সাথে যাইয়া, তার ব্রিটিশ পাসপোর্ট থাকার সত্ত্বেও সে কিন্তু ইয়েতে যাইতে পারতেছে না, লন্ডনে যাইতে পারতেছে না। শেখ হাসিনার সাথে যাইয়া ওখানে ফাইসা গেছে। আর ওদিন চেষ্টা করতেছে যে সজীব জয়েরে যাতে পাঠানো যায়
ইন্ডিয়া তার মার সাথে কথা বলার জন্য, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না। এটা একটা বিশাল ব্যাপার। এদিক দিয়ে অনেকেই আছে আওয়ামী লীগের এখন পক্ষে কথা বলতেছে, যেমন গোলাম মাওলা রনি একজন, সে এই শেখ হাসিনার পতনের আগেও আওয়ামী লীগের বদনাম করছে, এখন আবার সুনাম করতে দেয়া ব্যস্ত। কারণটা হচ্ছে কি, উপদেষ্টা কমিটিতে তার জায়গা হয় নাই। এই কারণে এই লোকটার যে গিরগিটির মতো যে রূপ চেঞ্জ করে, সে দেখেন এই বলতেছে যে আওয়ামী লীগ ভালো না, আবার এই বলতেছে বিএনপি ভালো না, আবার এই বলতেছে জামাতে ইসলাম ভালো না। তো আবার ধর্মের দোহাই দিয়া ওই ইয়েতে আপনার সংসদে যাইয়া সে মানে ওই দোয়া কালাম পাঠ করে সে এমন একটা ভাব নিছে যে একেবারে সে মাওলানা সুফি। তো এইগুলি কতক্ষণ পরে আবার এই ইলিয়াস ভাই সাংবাদিক, তার এইগুলি দেখবেন আপনারা ব্লগগুলি, তো ওইখানে উনি তুলে ধরছেন। এই বলতেছে যে এখন বর্তমানে নৌকা ছাড়া পারাপারের কোনো ব্যবস্থা নাই। পরক্ষণেই আবার বলতেছে যে জামাতে ইসলাম এবং বিএনপি এরা হচ্ছে মানে জন্মগতভাবে সন্ত্রাসী। আবার বলতেছে যে জামাতে ইসলাম একটা মানে আদর্শ দল, ইসলাম ভিত্তিক দল, এটা খুবই ভালো, এবং বিএনপি 100 বছর টিকে গেল। তো এই কথাগুলির কোনো ভিত্তি আছে? এই বদনাম করতেছে। এই যে পলিসি ইস্যুর জন্য ওইটা দিলাম না, আগের ভিডিওতে এগুলি আমার দেওয়া আছে। তো পরবর্তীতে আবার পুরো ইটা ইলিয়াস ভাইয়ের পুরো ইটা আমি দিয়ে দিব আপনাদেরকে, কারণ ইলিয়াস ভাই যদি দয়া করে এটার আবার ওই যে বলে কপিরাইট না দেয়া দেয় আর কি। তো ইলিয়াস ভাইকে বলবো, আপনি কপিরাইট দিয়েন না, আপনি পিনাকিদা আপনাদের এগুলি আমি ব্যবহার করে মানুষকে সংবাদগুলি জানাই। এখন মানে রেফারেন্সটা সুন্দরভাবে না দিলে মানুষ বুঝতেও পারে না, এই জন্য পরবর্তীতে আমি এটা দেবো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালাম।